নমস্কার বন্ধুরা, শিক্ষানিকেতন 2.0 চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে যে বিষয়বস্তু বা বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করিব সেটি হলো পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি, যার ইংরেজি প্রতিশব্দ যদি তোমরা দেখো তাহলে কারিকুলাম অ্যান্ড সিলেবাস। পূর্বের ক্লাসে আমি অলরেডি ডিসকাস করেছি পাঠ্যক্রম কী, পাঠ্যক্রম কাকে বলে, পাঠ্যক্রমের অর্থ, পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ, পাঠ্যক্রম প্রণয়নের নীতি প্রভৃতি ক্লাসগুলি আমি অলরেডি আপলোড করেছি। যদি কেউ দেখে না থাকো তাহলে ক্লাসগুলি দেখে নিতে পারো। আজকের যে বিষয়টি আলোচনা করব পাঠ্যক্রম আর পাঠ্যসূচির পার্থক্য সম্পর্কে, কারণ প্রায়শ দেখা যায় পাঠ্যক্রম আর পাঠ্যসূচির এই বিষয়কে কেন্দ্র করে প্রভৃতি কোশ্চেন আছে এবং তোমাদের মধ্যেও এক প্রকারের দ্বন্দ্বের সৃষ্টি হয়। পাঠ্যক্রম আর পাঠ্যসূচি কি এক? না, কারণ তোমরা নিজেরাই দেখে নাও। এখানে আমি পাঠ্যক্রম ও পাঠ্যসূচিকে বিভিন্ন পয়েন্ট আকারে পার্থক্য করেছি, কারণ পয়েন্ট আকারে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমাদের লিখতেও সুবিধা হবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পাঠ্যক্রম কি। যদি সংজ্ঞার দিক থেকে পাঠ্যক্রম কি যদি বলি, পাঠ্যক্রম বলতে সাধারণত বোঝায় শিক্ষার্থীকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার পথ। পাঠ্যক্রম শুধুমাত্র শিক্ষার্থীকে নির্দিষ্ট লক্ষ্যে যেমন পৌঁছে দেয়, তেমনি শ্রেণীকক্ষের বাইরে এবং শ্রেণীকক্ষের ভিতরে যাবতীয় সব বিষয়কে কেন্দ্র করে এই পাঠ্যক্রম। আর পাঠ্যসূচি যদি বিচার করতে যাই বা পাঠ্যসূচির সংজ্ঞা যদি আমরা আলোচনা করতে যাই, সেখানে শুধুমাত্র একটি বিষয় বলবো যে পাঠ্যসূচির মধ্যে যে জ্ঞান নিহিত থাকে তাকেই আমরা মূলত পাঠ্যসূচি বলে থাকি। পাঠ্যসূচির যদি সংজ্ঞা বলা যায় আমার দৃষ্টিকোণ থেকে, আমি বলবো পাঠ্যসূচি হলো নির্দিষ্ট বিষয় যার দ্বারা ক্ষুদ্র একটি পরিসরে শেখা, যার মাধ্যমে শিক্ষার্থী ছোট ছোট উদ্দেশ্যর মাধ্যমে বৃহৎ লক্ষ্যে পৌঁছতে পারে। দ্বিতীয় যে পয়েন্টটি, পরিধি। স্বাভাবিকভাবে পাঠ্যক্রমের পরিধি ব্যাপক, আবার পাঠ্যসূচির পরিধি পাঠ্যক্রমের মধ্যে নিহিত। বিষয়টা ঠিক এরকম যে পাঠ্যক্রম সামগ্রিক বিষয় এবং পাঠ্যসূচি তার মধ্যে একটি ক্ষুদ্র একটি বিষয়। এবার দেখব আমরা পাঠ্যক্রম সম্পর্কে বিকাশ দৃষ্টিভঙ্গি। বিকাশ বলতে কি? বিকাশের দৃষ্টিকোণ থেকে পাঠ্যক্রম আর পাঠ্যসূচি কি? পাঠ্যক্রম শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সাহায্য করে। সার্বিক বিকাশ বলতে দৈহিক থেকে শুরু করে নান্দনিক। আর পাঠ্যসূচি শিক্ষার্থীদের শুধুমাত্র বৌদ্ধিক অর্থাৎ জ্ঞানমূলক দিক থেকেই পাঠ্যসূচিকে বেশি সাহায্য করে শিক্ষার্থীদের। বিস্তৃতি পরিধির মতোই বলবো, পাঠ্যক্রমের বিস্তৃতি ব্যাপক, কারণ শ্রেণীকক্ষর ভিতরে যেমন শ্রেণীকক্ষের বাইরে যেমন এবং পাশাপাশি সহপাঠক্রমিক যে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিগুলি রয়েছে সেগুলিও পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। তাই সেই দিক দিয়ে বিচার করলে এর বিস্তৃতি ব্যাপক। অন্যদিকে পাঠ্যসূচি শুধুমাত্র পুস্তক কেন্দ্রিক, তাই এর পরিধি সীমিত। সবশেষে যেটা বলবো, উদাহরণ। একটি উদাহরণ দিলেই তোমরা মোটামুটিভাবে এর সার্বিক দিকটি বিচার করতে পারবে। কারণ যদি পাঠ্যক্রমকে একটি গাছ ধরা হয় আর পাঠ্যসূচি হলো সেই গাছের একটি শাখা মাত্র। এই ছিল আজকের ক্লাস। তাই পাঠ্যক্রম আর পাঠ্যসূচি সম্পর্কে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও। আর ক্লাসটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকের ক্লাস এতটুকুই।